আসসালামু আলাইকুম ভাইরা এন্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য। তো বাজারে গেলেই মনটা খারাপ হয়ে যায়। সংসারের হিসাব আর মেলাতে পারি না। বাজারে যে আগুন লেগেছে, হাতে যতটুকু টাকা থাকে মনে হয় তার অর্ধেক দিয়েও কিছুই কেনা সম্ভব না। আগে যেই টাকায় এক থালা ভরে সবজি আনা যেত, এখন সেই টাকায় এক মুঠো পাওয়া যায় না। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব যেন সোনার দামে বিক্রি হচ্ছে। আলুও এখন গরিব মানুষের হাতের নাগালের বাহিরে। অ্যাটলিস্ট আলুটা খেয়েও গরিব মানুষ থাকতে পারতো, কিন্তু এখন সেটার দামও বেড়ে গেছে। আর মাছের দিকে তো তাকানোই যায় না। ইলিশ মাছের কথা তো স্বপ্নের মতো। তো আজকে বাজার থেকে কিছু পোয়া মাছ এনেছিলাম। তো পোয়া মাছটাও আমার অনেক পছন্দ। আর পোয়া মাছটা কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নদীর লাল পোয়া ছিল। তো একদম ছোট ছোটই ছিল মাছগুলো। তো তারপরও নিয়ে এসেছি শুধুমাত্র মাছের তৃষ্ণা মেটানোর জন্য, যেন একবেলা মাছ দিয়ে ভাত খেতে পারি। একদমই অল্প মাছ এনেছি শুধুমাত্র একবেলা খাওয়ার জন্য। ছোট মাছগুলো এখন গরিবের হাতের নাগালের বাইরে চলে গেছে। আয় কিন্তু বাড়ছে না, কিন্তু বাজারের দাম কিন্তু ঠিকই বাড়ছে। সংসারের বাজেট মেলাতে গেলে একদমই মাথা ঘুরিয়ে যায়। মনে হয় প্রতিদিনই যেন নতুন করে যুদ্ধ করতে হচ্ছে সবাইকে। এমন অবস্থায় গৃহিণী হয়ে বাজারে গেলে সত্যি মনটা ভেঙে যায়। মনে হয় বাজারে গেলে এখন আর ঝুড়ি ভরে জিনিস আনা যায় না, বরং চোখ ভরে দীর্ঘশ্বাস নিয়ে এই ঘরে ফিরতে হয়। সবচেয়ে কষ্ট হয় সেই পরিবারগুলোর দিকে তাকালে যাদের আয় সীমিত, যাদের ঘরে প্রতিদিন চাল ডাল একটু সবজি বা মাছ দিয়ে সংসার চলে। তারা এখন কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকে বাজারের দিকে। একদিকে আয় বাড়ছে না, আবার অন্যদিকে জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। এতে করে সংসার চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে দরদাম করতে করতে চোখে শুধু হতাশ আর দীর্ঘশ্বাস জমে। যাদের বাজার করার মতো সামর্থ্য আছে শুধুমাত্র তারাই এখন বাজার করতে পারছে, আর যাদের সামর্থ্য নেই তারা শুধু দেখেই যাচ্ছে। মানে কি যে বাজে একটা অবস্থার মধ্যে আছে এখন গরিব মানুষ আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকজন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হালকা করে মাছটাকে ভেজে নেব, দেন টমেটো দিয়ে আমি ভুনা করব। আর পোয়া মাছটাকে ভুনা করে খেতে কিন্তু অনেক মজা। পোয়া মাছ দিয়ে পোয়া মাছের পাতুরিও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি পছন্দের। কিন্তু আজকে আর পাতুরি বানানোর মতো কোনো সময় নেই, আজকে একটু তাড়াহুড়ো করছি, তাই মাছটাকে শুধু ভুনা করছি। আর একদম মাখো মাখো করে ভুনা করব। তেল দিয়েছি একটু বেশি করে। তো আজকে এই ভুনাটা দিয়েই ভাত খেয়ে ফেলবো 1 প্লেট। আমার আবার খুব বেশি তরকারি না হলেও চলে, আমার একটু ভালো খাবার হলেই আমার অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে আমি কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম একদম লাস্ট পর্যায়ে এসে। তো আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো আমি 1 মিনিটের মতো চুলায় রাখার পরে এটাকে আমি নামিয়ে ফেললাম। তো দেখুন মাছ ভুনাটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একদম লাল হয়েছে, একদম তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে, একদমই ভুনা ভুনা। আর যেহেতু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ভুনা করলে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে। তো এখানে আমার হাজব্যান্ডকে আমি ভাত দিলাম। তো এখন আমি নিব। তো ভাতের সাথে একটু মাছ ভুনা নিয়ে নিলাম। তো এখন খাবো। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো কাঁচামরিচগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই আছে, আর কাঁচামরিচগুলো যেহেতু এমনিতেও ভাতের সাথে এনে খাওয়া যায়, তো কাঁচামরিচ দিয়ে আমি একটু নিয়ে নিলাম মুখে। উফ, কি যে মজা হয়েছে মাশাআল্লাহ! যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর খেতে খেতেই আজকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নতুন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।